নমস্কার বন্ধুরা, বিনিতাস অ্যান্ড বিদিশাস কিচেনে সবাইকে স্বাগত। আমি বিদিশা। আজকে চলে এসেছি মাটনের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খুবই তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারবেন চটজলদি, আর সকলেই ভীষণ পছন্দ করবে অন্যরকমভাবে। তো আমরা এখানে মাটন কালাভুনা বানানোর জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ 1 কেজি মাটন। সেটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সর্ষের তেল। এটা কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, জাস্ট চুলোতে বসানোর 10 মিনিট আগে এটা ম্যারিনেশন করে বসিয়ে দিলেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি, লবণ হালকা আপনাদের স্বাদ মতন আপনারা লবণ দেবেন, যেহেতু মশলাতে লবণ থাকে কিছুটা, তো সেই জন্য এখানে লবণ, সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে ফার্স্টে ম্যারিনেট করে নিব। আর সাথে দিয়ে দেবো কালাভুনা মশলা। তো আমি এখানে রেডি টু মিক্স রাঁধুনির একটা কালাভুনা মশলা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে এই মশলাটা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। তার জন্য শুকনো মরিচ, রসুন, মৌরি, জিরা, ধনে, আদা, হলুদ, রাঁধুনি, দারচিনি, জায়ফল, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, এলাচ, এগুলো ফার্স্টে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর হাতে বা মিক্সিতে খুব ভালো করে একটা গুঁড়ো রেডি করে নিলে কিন্তু এই মশলাটা বানিয়ে ফেলতে পারবেন কালাভুনার। তো যেহেতু আমার কাছে রেডি টু মিক্স মশলা ছিল, তাই জন্য আমি কিন্তু এটাই দিয়ে দিচ্ছি। বা রেডি টু মিক্সে কিন্তু 2টো মশলা থাকবে, একটা বড় প্যাকেট, একটা ছোটো প্যাকেট। তো ফার্স্টে বড় প্যাকেটে গ্রিন কালারের প্যাকেটের যে মশলাটা থাকবে সেটা সামান্য পরিমাণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এই ম্যারিনেশনটা কিন্তু রাখার দরকার নেই, আপনারা চাইলে 1-2 মিনিট রাখতে পারেন। আর এরপর আমরা অ্যাড করে দেব দই, টক দই। এখানে আমার ঘরে পাতা টক দই ছিল, তাই জন্য আমি ঘরে পাতা টক দই দিলাম। আর সেটা কিন্তু অপশনাল, দইটা আপনার ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখানে ওই 1 টেবিল চামচের মতন টক দই দিয়ে দিয়েছি। তো এবার এটা আমি আরেকবার একটু ম্যারিনেট করে দিচ্ছি, আর একবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি, যা আমার একদম রেডি মাখানোটা। এবার আমি এটা কড়াইতে সামান্য একটু তেল সম্বার দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি। আর এটা রান্না হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি এটা বানিয়ে ফেলা যায়। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব সয়া সস আর টমেটো কেচাপ। তো এখানে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, ওই 2 টেবিল চামচের মতন। তো আপনারা চাইলে 3 টেবিল চামচ অ্যাড করতে পারেন। আর এখানে কিন্তু আমার মাংসের পরিমাণ ছিল 1 কেজি, তো সেই হিসাবে আমি সব কিছু জিনিস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো এবার খুব ভালো করে এগুলোকে আমি মিক্স করে দিচ্ছি। আর লবণ, হলুদ এগুলো তো সব কিছু ফার্স্টে দেওয়া ছিল, এটা কিন্তু জাস্ট এই কড়াইতে দেওয়ার পর শুধু সয়া সস আর টমেটো কেচাপটা দিতে হবে। আর আপনারা চাইলে একটু টেস্ট বাড়ানোর জন্য বেরেস্তা ভেজে দিতে পারেন। তো আমি এবার এটা এদিকে হতে দিয়েছি, এবার ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এবার আমি এদিকে বেরেস্তার পেঁয়াজ কেটে নিয়েছি, বেরেস্তাটা খুব ভালো করে ভেজে নেব। আর বেরেস্তার পেঁয়াজ কিন্তু অবশ্যই জিরি করে কাটতে হবে। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে আমি বেরেস্তাগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সাধারণত পোলাওয়ের ওপর খুব মচমচে করে দেওয়া হয় না, কিন্তু এটাতে একদমই মচমচে করে আমি এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলে কিন্তু যে কোনো খাবারই কিন্তু ভীষণ টেস্টি হয়ে যায়, সেটা চিকেন রোস্ট থেকে চিকেন কোরমা বা এগ কোরমা, পোলাও, এছাড়াও কিন্তু আপনারা যে কোনো মাংসতেই কিন্তু এই বেরেস্তা অ্যাড করতে পারেন। তাছাড়া পোলাওয়ের ওপর বেরেস্তা দিলে খেতে খুব ভালো লাগে, আর বিরিয়ানি তো বেরেস্তা মাস্ট। তো এবার এদিকে দেখুন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই বেরেস্তা ভাজাগুলো এই মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই মাটন কালাভুনা কিন্তু পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, তাছাড়াও জিরা রাইস, নান, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন জিরা রাইস, পোলাও, বিরিয়ানি সব কিছু রেসিপি কিন্তু শেয়ার করা আছে। তো আপনারা এই মাটন কাচ্চি বিরিয়ানির সাথে যেটা খেতে চান সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া নান, পরোটা এসবেরও কিন্তু রেসিপি শেয়ার করা আছে। তো এবার আমি লাস্টে আবারও সেই লাল প্যাকেটের কালাভুনা মশলা আর গ্রিন প্যাকেটের কালাভুনা মশলাটা আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই মাটন কালাভুনার মশলাটা কিন্তু অন্য যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। আমি এখানে রাঁধুনির ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। তো এখানে আমার মাংস একদম রেডি। এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জল দেওয়ার জন্য মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর মাটন কিন্তু যে কোনো যেটাই রান্না করুন না কারণ, যে রেসিপি সেটা কিন্তু অবশ্যই কিন্তু কড়াইতে করবেন, কারণ কড়াইতে মাটন করলে মাটনের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়। প্রেসার কুকারে করলে কিন্তু একটু আলাদা টেস্ট হয়ে যায়, তবে দুটোই খেতে ভীষণ ভালো লাগে।
তবে আমার কাছে কড়াইয়ের মাটনটা বেশি আমার ভালো লাগে। তো এবার আমি মাংসের ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছিলাম। আমাদের মাটন রান্না একদম রেডি, আমি সার্ভ করে দিয়েছি। আর মাটন কালা ভুনার রেসিপি ছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে মাটন রেজালার রেসিপি আছে, আপনারা কিন্তু সেখান থেকে দেখে মাটন রেজালার রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আর এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আপনাদের প্রিয় মানুষদেরকে খাওয়াবেন আর জানাবেন আমাদের কমেন্ট সেকশনে যে কেমন লেগেছে এই রেসিপিটা। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।